আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 2.1-এর 12 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে উদাহরণ সবগুলো এবং 1 থেকে 11 পর্যন্ত প্রশ্ন সব আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রশ্ন 12, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? কি বলছে? বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় বার্ষিক মুনাফা 8% ছিল, হয়েছে 10%, তাহলে বাড়লো 2%। 2% বাড়লো। বার্ষিক মানে 1 বছরে। তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? মূলধন মানে আসল। মূলধনের আরেকটি নাম হচ্ছে আসল। মূলধন কত ছিল বা আসল কত ছিল? সমাধান দেওয়া আছে। মুনাফার হার বাড়ে। 10% থেকে 8% বিয়োগ দিলে হয় 2%। 2কে আমরা লিখবো উপরে 2, নিচে 100। পার্সেন্টেজ চিহ্ন উঠিয়ে দিলে এইভাবে লিখতে হয়, আমরা টাকা লিখব। এটা হচ্ছে তার পার্সেন্টটা বাড়ে, অর্থাৎ 8 থেকে 10 হয়েছে, তার মানে তার 2% বেড়েছে। সেটাই আমরা এখানে দেখিয়ে দিলাম। তার মুনাফার হার হচ্ছে 2/100। সময় হচ্ছে 4 বছর। সময় দেওয়া আছে 4 বছর। মুনাফা 128, এই যে মুনাফা 128 টাকা বেড়ে গেল। 128 টাকা হচ্ছে মুনাফা। এটা মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। মূলধন বা আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। মূলধন বা আসল হচ্ছে এখানে হোয়াট হবে, আমরা জানি না। মূলধন বা আসল, মূলধন বা আসল এটা পি দ্বারা প্রকাশ করা হয়, এখানে হোয়াট এটা আমরা জানি না, এটা বের করব। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পিআরএন। এখন আমরা পক্ষান্তর করব। পিআরএনকে বাম পাশে নিলাম, আইকে ডান পাশে নিলাম। এবার যেহেতু আমরা আসল বের করব বা মূলধন বের করব, এই জন্য পি দ্বারা মূলধন প্রকাশ করা হয়। পিকে বাম পাশে রাখলাম। আর এন গুণ অবস্থায় রয়েছে, ডান পাশে ভাগ হয়ে গেল। এবার পি তো বাম পাশেই থাকলো, উপরে এখানে যে মানগুলো বসাবো। আই হচ্ছে মুনাফা 128, মুনাফা 128। আর হচ্ছে মুনাফার হার, এই যে আর এটা, এই যে এটা বসিয়ে দিলাম। এখানে এন ছিল, এন এর জায়গায় 4। এটা হচ্ছে সময়, সময় হচ্ছে 4 বছর। এই মানগুলো বসালাম। এবার বসানোর পরে এখন আমরা এই যে এই লাইনটাতে আসি, দেখি এই যে 4 রয়েছে, এই 4টা কোথায়? 4-এর অবস্থান কি উপরে হবে না নিচে হবে? 4-এর অবস্থান হবে উপরে, 2-এর সাথে। এই যে উপরে 128 ঠিকই থাকবে, নিচে এই যে 4 ছিল, 4, এই 4টা 2-এর সাথে গুণ হয়েছে। 4টা 2-এর সাথে গুণ হয়েছে, অর্থাৎ 4-এর অবস্থান উপরে যায়, লবের সাথে যায়। ভগ্নাংশের পাশে কোনো কিছু গুণ অবস্থায় থাকলে তার অবস্থান হয় উপরেরটার সাথে, মানে লবেরটার সাথে, হরে যাবে না। তো 4 হচ্ছে 2-এর সাথে গুণ। এখন পরের লাইনে আমরা দেখি, এই পি, এখানে পি থাকলো, এই সমান চিহ্নের বরাবর যে দাগ রয়েছে সেটার উপরেরটা দেখতে হবে। উপরে রয়েছে 128, 128 টিকে দিলাম এখানে। আর এই যে নিচের যে রয়েছে ভগ্নাংশটা, সেটা গুণ দিয়ে উল্টিয়ে দিতে হয়। গুণ দিয়ে উল্টিয়ে দিতে হয়, গুণ চিহ্ন দিলাম, এই যে গুণ চিহ্ন। 100 উপরে চলে গেল, 2 গুণ 4 নিচে চলে গেল, 2 গুণ 4 নিচে চলে গেল। এটা গুণ দিয়ে উল্টিয়ে দিতে হয়। এখন আমরা কাটাকাটি করব। কার সাথে কাকে কাটবো? 100 আর 4, 100 আর 4 কাটবো আগে। কত দিয়ে কাটবো? মানে ভাগ করব 4 দিয়ে। 100 আর 4কে ভাগ দিব 4 দিয়ে। 100কে 4 দিয়ে ভাগ করলে হয় 25, আর 4কে 4 দিয়ে ভাগ করলে হয় 1। কাটাকাটির অপর নাম হচ্ছে ভাগ। তো 100কে 4 দিয়ে ভাগ করলে 4 25 100 হয়, আর 4কে 4 দিয়ে ভাগ করলে 4 4 হয়। তাহলে কি পেলাম? এটা। এখন আবারও কাটবো, যে 2 আর 128কে, 2 আর 128কে কত দিয়ে? সেটা 2 দিয়ে। 2 দিয়ে 2কে ভাগ করলে হয় 1, 2 1 2, আর 2 দিয়ে 128কে ভাগ করলে হয় 64। 128কে 2 দিয়ে ভাগ করলে হয় 64। এটা আমরা পেলাম। এখন নিচে কি? 1 গুণ 1, এককে 1 নিচের 1 লেখা লাগে না? উপরে রইল 64 গুণ 25, 64 গুণ 25 করলে হয় 1600 টাকা। পি মানে আসল বা মূলধন হচ্ছে 1600 টাকা। আমাদের প্রশ্ন বলছিল মূলধন কত। মূলধন আমরা পি ধরেছিলাম, আর পি সমান পেলাম 1600 টাকা। তাহলে এটা হবে আমাদের উত্তর। সুতরাং নির্ণয় মূলধন 1600 টাকা, উত্তর 1600 টাকা। বন্ধুরা,
আপনারা যদি প্রশ্ন 11 সমাধান পেতে চান তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।